অনেকে আছে যে হনুমানজির বিভিন্ন ধরনের ছবি রেখে থাকেন। মানে সর্ববিষয়ে সবচেয়ে উপকারিতা বিষয় হচ্ছে যেটা বাস্তুর ক্ষেত্রে প্রভু হনুমান বলুন, ভগবান হনুমান বলুন বা হনুমান দেবতাও বলুন, তা যে হনুমান গদা নিয়ে দাঁড়িয়ে আছে সে বাড়ির মেন দরজায় যদি সেই ধরনের একটি ছবি লাগানো যায় তাহলে সেটা অনেকটা বাড়ির ক্ষেত্রে সেফটি হয়। আর কোনো বিকৃত রূপ, বিকরালধারী রূপের হনুমানজির চরিত্র রাখা যাবে না। সর্বোচ্চ হনুমানজির চিত্র পঞ্চমুখী হনুমানজি, যিনি মানে বসে আছেন, যিনি বিরাজিত মান আছেন, বসে আছেন, বা ধ্যানস্থ অবস্থায় যিনি হনুমানজি আছেন, বা যিনি রামের গুণগান করছেন, এই ধরনের হনুমানজির চিত্র বাড়িতে বা ঘরে রাখলে তাদের বাস্তব বিষয় খুব উন্নতি হয়। এবং পাহাড় নিয়ে যাচ্ছেন এই ধরনের হনুমান, বা যুদ্ধরত অবস্থায় হনুমানজির ছবি, বা বিকৃত অবস্থায় হনুমানজির ছবি, তা সেই ধরনের অবস্থাতে হনুমানজির ছবি বাড়িতে রাখতে হয় না। আর বাস্তুর যে মেন গেটের ক্ষেত্রে গদাধারী হনুমান যিনি আছেন তিনি রক্ষাকর্তা হয়ে থাকেন, যুদ্ধরত অবস্থায় নয়। যে হনুমানজির বুকে রাম সীতা আছেন এবং গদাধারী যিনি দাঁড়িয়ে আছেন, সেই ধরনের হনুমানজির চিত্র মানে বাড়ির দ্বার প্রবেশে যদি রাখা হয় সেটা বাড়ির ক্ষেত্রে অনেকটা সেফটি। আর আজকে আমার বাস্তু সম্বন্ধীয় বিভিন্ন আলাপ আলোচনা হবেন। তা বাস্তুর সমস্যার ক্ষেত্রে বিগত অনুষ্ঠানগুলোতে আমি বলেছি, এবং আগামী এপিসোডে যে বাস্তু সম্বন্ধে বলা থাকে। অনেকে নতুন বাড়ি করার ক্ষেত্রে বাস্তু বিচার না করে ভুল সিদ্ধান্তে সে বাড়ি করে ফেলেন। তা সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা করা উচিত নয়। সেটা যে কোনো ধরনের সাধারণ মানুষ হোক, উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক বা অর্থবিত্তশালী হোক, তাদের যে কোনো জ্যোতিষবিদের কাছে যেয়ে বা কোনো তান্ত্রিকবিদের কাছে যেয়ে বাস্তুটা বিচার করে নিয়ে তারপরে বাড়ির নকশা, প্ল্যান, প্রোগ্রাম করা উচিত। কারণ বর্তমান আধুনিক যুগ এই ভুলটা ম্যাক্সিমাম মানুষের একটু কম হয়ে থাকে, যে বাস্তু বিচার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা বাস্তু সম্বন্ধে অনেক কথা শুনে থাকেন। তবে আমার আলোচ্য বিষয় যেটা আছে একেবারে মানে পরিপূর্ণতা সঠিক বিষয়ের উপরে, যেহেতু দীর্ঘ বহু বছর আমার এই সম্বন্ধে অভিজ্ঞতা, এবং নিজের ক্ষেত্রে বলুন, বিভিন্ন অন্যের ক্ষেত্রে বলুন, দীর্ঘ বহুদিনের আমার যেটা অভিজ্ঞতা, আর আমি প্র্যাকটিক্যালি নিজে হাতে সব কর্ম করে থাকি। অনেকে আছে বিভিন্ন লোকজনকে ভাড়া করে নিয়ে গিয়ে সে বাস্তুর যজ্ঞ, বাস্তুর পূজা করিয়ে থাকে বা তন্ত্রবিদ্যা প্রয়োগ করিয়ে থাকে। তা আসলে ব্যাপারটা, সেই বিদ্যাটা হয়তো তার জানা নেই, সে অন্যকে দিয়ে করিয়ে থাকে। যার জন্য আমি এখানে একটুখানি আটকাবো, একটা বিষয় শুধু একটুখানি জানবো। বাস্তুতে আপনারা যেমন বলেন ঘর বাড়ি যাদের, আপনি যেমন বলেন নতুন করে করতে গেলে কাউকে ডেকে নিয়ে এসে বাস্তু পূজা করে করানো ভালো। অবশ্যই যাদের বাড়ি হয়ে গেছে, যাদের বাড়ি অনেক দিনের পুরানো বা অনেক নতুন বাড়ি হয়ে গেছে, তৈরি করে ফেলেছে, তারপরে দেখা যাচ্ছে বাস্তুতে কিছু প্রবলেম, সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে তাদের বাস্তু সংস্কার করাতে হয়, যে কোন দিকে কি থাকলে যদি খারাপ টারাপ সেগুলো একটু বলে দেন। বাস্তুর তাদের সংস্কার করাতে হয়। সেই ক্ষেত্রে আমি তবু একটু বলে নিচ্ছি, যারা নতুন ভিটা বাড়ি কিনেছেন, হয়তো অনেক দিনে পুরনো ভিটা পড়ে আছেন, 10-20 বছর, 15 বছর, 8 বছর, তাদের সেই বাড়িটা বা জায়গাটা বিক্রি হচ্ছে না। বিশেষ করে সেই সব বাড়ি বা সেই সব জমির ক্ষেত্রে এফেক্টটা বেশি আসে। কারণ দীর্ঘদিন ধরে যেটা পড়ে থাকা জমি, বা দীর্ঘদিন ধরে যে জঙ্গল পরিষ্কার করে যে জমি করা হয়, সেই বাড়ি করার আগে সেইখানে কিছু নিয়ম পালন করতে হয়। সেখানে পূজা পাঠ করে প্রথমে আগে শস্যা বুনতে হবে, এবং সেই ভিটাতে যেটা সনাতন ধর্মের শাস্ত্রের যেটা বেদের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে সেই জমিতে গরু পালন করতে হবে অন্তত মিনিমাম 6 মাস বা 1 বছর। তার পরবর্তীতে সেই ভিটাতে গাছ লাগাতে হবে। সেই গাছের যদি ফল হয় তাহলে সেই বাড়িতে আপনি মানে নিষ্কণ্টকভাবে আপনি বাড়িঘর করতে পারেন। আর যে জমিতে আমি বৃক্ষ রোপণ করলাম সেখানে ফল ধরবে না,
অর্থাৎ সেই জায়গার জমিটা বা বাস্তুটা আপনার অশুভ বলে আপনাকে ধরে নিতে হবে, যে আপনি নিজেই সেটা প্রমাণ। অনেক ফলাদি গাছ আছে 2-4 মাসেই সেটা হয়ে যায়, ফল ধরে যায়। তা সেই ধরনের গাছ লাগিয়ে সে বাস্তুটাকে আগে টেস্ট করে নিতে হয়। আর যেটা আমি বললাম আগে শস্যাবনী নিতে হবে, আর পূজা পার্বণ পাঠ সেগুলো করিয়ে নিতে হবে। আর তৃতীয়ত ব্যাপার আছে, সেইখানে আপনাকে মানে গোপালন অবশ্যই করতে হবে, তাহলে সে বাস্তুটা পরিপূর্ণ শুদ্ধ, যে সেটা মন্দিরে পরিণত হবে। আর যদি অনেকে আছেন যে আমি বাস্তুটা এই জমিটা কিনে ফেলেছি, খুব মানে তাড়াতাড়ি আমাকে বাড়িঘর করতে হবে, আমার হাতে টাইম কম, ছেলে বিয়ে দিতে হবে, মেয়ে বিয়ে দিতে হবে, বা অন্য জায়গায় ভাড়া আছি, আমাকে শিফটিং তাড়াতাড়ি করতে হবে। তা সেই ক্ষেত্রে সেই জমিটাকে পরিষ্কার করে মানে যেটাকে আমরা মানে গোবর বলে থাকি, গোবর বলে থাকি, সেইটাকে আপনি বাস্তু পরিষ্কার করে এবং বাস্তুর মধ্যে একটু যে কোনো জায়গায় 4টি কোণাতে সেটা পুঁতে দিয়ে এবং পুরো জায়গাটাকে গোবর জল ছিটা দিয়ে সেই জায়গাতে শুদ্ধ করে সেখানে বাস্তুযজ্ঞ করতে হয় এবং ভিত্তি স্থাপন করতে হয়। তা ভিত্তি স্থাপনের ক্ষেত্রটা আলাদা যজ্ঞ পূজা পাঠ আসবে, এবং বাস্তুযজ্ঞর ক্ষেত্রটা সেটা আলাদা পূজা পাঠ আসবে। এবং ভিত্তি স্থাপন যজ্ঞ হয়ে গেলে, পূজা পাঠ হয়ে গেলে, তারপরে যেদিন আপনি বাড়ি মানে ওপেনিং, যেটা উদ্বোধন বলা হয়, শুরু করবেন, সেদিন আপনাকে বাস্তুযজ্ঞ অবশ্যই করতে হবে। সেই বাস্তুযজ্ঞর ক্ষেত্রটা যে এরকম নয় যে আপনার বিল্ডিং দেখতে সুন্দর বা ভালো হয়ে গেল, বা বাস্তু বিচার করে আপনি বাড়ি করলেন, কোথায় বাথরুম হবে, কোথায় আপনার লেট্রিন হবে, কোথায় বাড়ির সিঁড়ি হবে, কোথায় ড্রয়িং রুম, ডাইনিং রুম, মানে এভরিথিং সেখান থেকে আপনি সুস্থতা মুক্তি পেয়ে গেলেন, বিষয়টা তা না। ওই যে বাস্তু ভিটার যে একটি দোষ অতীতে আছে, তা অনেকের যে বাড়ির যে জায়গায় কোনো পূর্বপুরুষ অনেকের সেখানে আত্মহত্যা করেছেন বা সেখানে মৃত্যুবরণ করেছেন, সে ভিটা জমির প্রতি তার অনেকটা মায়া আছে। তা সেই ক্ষেত্রে বাস্তুর ওই ভিটার উপরে অনেকটা নেগেটিভ ক্ষেত্র মানে এসে থাকে। সেটা অনেক এরকম মানে কয়েকশো প্রমাণ আমার কাছে আছে। সেই ক্ষেত্রে তাদের পরবর্তীতে অনেক অ্যাস্ট্রোলজারকে দিয়ে তারা বাস্তু বিচার করিয়ে কোথায় বাথরুম, লেট্রিন টোটাল মানে কমপ্লিটলি সুন্দর সিস্টেমভাবে করেছেন। তারপরে তাদের সেই বাড়ি করার পরবর্তীতে একের পর এক ব্যক্তি তাদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন, তারপরে অর্থনৈতিক ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের দৈব বিপাক এসে মানে যেটাকে মানে হঠাৎ করে কোনো ঝামেলা এসে অ্যাটাক করা। কিন্তু শুধু একটু ভুলের কারণে যে ব্যক্তি 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা করে খরচা করে বাড়িঘর করতে পারেন, সে 5-10 হাজার খরচা করতে পারবেন। তা সেই বাস্তু সংস্কার এবং বাস্তু যজ্ঞটা করে বাড়ি যদি আরম্ভ করা যায়, যেটাকে বলা হয় শুভকর্ম, তাহলে সেই জায়গায় কোনো প্রকার নেগেটিভ এনার্জি আসে না, সেটা আমি হোক বা যে কোনো ব্যক্তি হোক। তা আমিও নিজের যে বাড়িতে বসবাস করি সেই বাড়িতে মানে একটি নেগেটিভ এনার্জির বাড়ি আমি কিনেছি, এবং সেই বাড়িতে যারাই থেকেছে তারা কেউ কখনো ডেভেলপ করতে পারেনি, তাদের ক্ষতি এবং ধ্বংস অনিবার্য হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রটা এবার আমাকে প্রশ্ন করতে পারেন যে শাস্ত্রীজি আপনি এই বাড়িটা কেন কিনলেন? সেই বাড়িতে আমি যখন খরিদ করতে যাই, সেখানে যে আমি পা রেখে বলে দিয়েছি যে তোমার বাড়িতে এই সমস্যা আছে। তা সেই সমস্যার বাড়ি কিনে নিজের সমস্ত সিস্টেমটাকে ঠিক করে নিয়ে, এবং যে আমি যে বাড়িটা শুরু করেছি সেখানে মানে বিভিন্ন ধরনের পূজা, যাগ, যজ্ঞ, যেহেতু নিজের যে বাস্তুতে আমি বসবাস করব, সেখানে প্রাণ প্রতিষ্ঠার যজ্ঞ করেছি। প্রাণ প্রতিষ্ঠার যজ্ঞ অর্থাৎ বাস্তু দেবীকে জাগ্রত করা, সে প্রাণ প্রতিষ্ঠা যজ্ঞ করেছি, ভূমি যজ্ঞ করেছি, বাস্তু যজ্ঞ করেছি, বাস্তু প্রয়োগ যজ্ঞ করেছি, তারপরে বাস্তু ঈশ্বর যজ্ঞ করেছি, বাস্তু দেবীর যজ্ঞ করেছি। অর্থাৎ 18টা যজ্ঞ, 18টা পূজা সেই বাড়িতে আমি করেছি। করার পরবর্তীতে তারপরে সেই বাড়িতে আমি প্রবেশ করেছি। এখন সব ঠিকই আছে। তা এই ক্ষেত্রটার এবার আমার ক্ষেত্রটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রটা সেটা একও হবে না। সেই জায়গায় যদি আমি এমনিতেও প্রবেশ করতাম, কারণ যেহেতু আমি তান্ত্রিক এবং মাতৃশক্তির সাধক, আমার মা আমার সাথে সবসময় সেটা ছায়ারূপে থেকে থাকুক বা আশীর্বাদ স্বরূপ থেকে থাকুক,
এটা মা আমাকে সর্বদা রক্ষা করে থাকেন। বিশেষ করে যে পুরানো বাস্তুগুলোর ক্ষেত্র আমি বলেছি, অনেকে পুরানো ভাঙা টাঙা বাড়ি দীর্ঘ বহু বছর পড়ে আছে, অল্প দামে সে কিনে নিচ্ছেন। তা অল্প দামে কিনে নিয়ে তারা সংস্কার করে নিয়ে সেই বাড়িটাকে মধ্যে বসবাস করছেন, অর্থাৎ সেটার সেই বাড়িতে দেখা গিয়েছে তার পিতৃদোষ থেকে গিয়েছে। যে বাড়িতে যে তিনি মৃত্যুবরণ করেছেন বা বাড়ির কর্তা অথবা কর্ত্রী তারা মৃত্যুবরণ করেছেন, অথবা তাদের ছেলেমেয়েরা চাকরি পেয়ে বিদেশে চলে গেছেন বা রাজ্যের বাইরে বড় চাকরি পেয়ে চলে গেছেন। তা এই ধরনের বাড়িগুলোতে সবচেয়ে বড় ধরনের নেগেটিভ এনার্জি থেকে থাকে। তা এই পিতৃদোষটা যে বাড়িতে থেকে থাকে, আর সবচেয়ে বড় বিষয় সেই বাড়ির ব্যক্তিদের হচ্ছে অল্প আয়ু হয়। তা সেই বাড়ির ব্যক্তিদের অল্প আয়ু হয়, আর নেগেটিভ এনার্জিটা সেটার সর্বপ্রথম সেটাকে যারা এই বাড়িটা কিনে থাকেন বা যারা বসবাস করে থাকেন, প্রথমে হয়তো 1-2 বছরে সেটা বোঝা যাবে না, 1-2 বছর পর থেকে আস্তে 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 নেগেটিভ এনার্জিগুলো প্রবেশ করে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়ে থাকে। তা রিসেন্টলি আমার এই ধরনের একটি জানা মতে একটি বাড়ি আছে আমার কাছে এসছেন, তারা কিনেছেন অল্প পয়সা দিয়ে, কিন্তু যে কর্তা এই ধরনের বাড়ি কিনেছেন তিনি নিজেই স্ট্রোক হয়ে রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন। অর্থাৎ অল্প দামে কিনে নিয়ে সে বাড়িটাকে সুন্দর করে কিছুটা সংস্কার করে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিকের সাথে উনি কোনো প্রকার যোগাযোগ করেননি, এবং তার একটি এমন পর্যায়ে তিনি আছেন হয়তো 2-4 লাখ টাকা সে বাড়িটায় জিতেছেন কিনে, কিন্তু পরবর্তীতে কি হলো, তার চাইতে অনেকটা বেশি তার সেখানে চলে গেল। তা এই ধরনের বাড়িঘর যারা কিনবেন, কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে খুব ভালোভাবে বিচার করিয়ে আপনারা কিনবেন। আর কেনার পরবর্তীতে বাস্তু সংস্কার তো অবশ্যই আপনাদের করতেই হবে। তা এই বাস্তু সংস্কার করে নিয়ে সেই বাড়িতে বসবাস করলে একটি নতুন বাড়িতে যেরকম আপনি পজিটিভ এনার্জি পাবেন, তদ্রূপ সেই বাড়িতে আপনি পজিটিভ এনার্জি পাবেন। আর সবচাইতে বড় ব্যাপার, অনেকে অনেক দেব দেবীর পূজা আর্চনা করে থাকেন এবং দীক্ষামন্ত্র জপ করে থাকেন, কিন্তু সেই ক্ষেত্রেও তাদের অর্থনৈতিক উন্নতি ডেভেলপমেন্ট আসছেন না। সেটার একটি সবচাইতে বড় কারণ হচ্ছে বাস্তু। বাস্তু দেখা এমনভাবে সে সৃষ্টি করে তৈরি করেছে, সেই ক্ষেত্রে ভাঙাও সম্ভব না। অনেকের অল্প জায়গা থেকে থাকেন, হয়তো আজকালকার যুগের মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম ব্যক্তিরই 2.5 কাঠার জমি থেকে থাকে, অনেকের 1.25 কাঠা 1 কাঠা জমি থেকে থাকে, যেটা আমার বাড়ি অল্প জায়গা আছে। তা সেই ক্ষেত্রে ভাঙা সম্ভব নয় কোনো প্রকারই। আর সেটা ভেঙে গেলে হয়তো তার সেই জায়গার সিঁড়িতে অসুবিধা হবে, বা দেখা যাচ্ছে তার বাথরুম লেট্রিন যেই জায়গায় পড়েছে ভুল জায়গায়, কিন্তু তার ড্রয়িং রুম বা তার থাকার ঘরেই সেই জায়গাটা করতে হবে। তা সেই ক্ষেত্রে আমাদের রেমেডি রয়েছে, যেই জায়গাটা নেগেটিভ এনার্জি আছে, সেই লেট্রিন হোক, বাথরুম হোক, সিঁড়ি হোক, সেই জায়গায় আমরা একটা কিছু দিয়ে দিলে সেটা অবশ্যই প্রাকৃতিক জিনিস, সেই জায়গার নেগেটিভ এনার্জিটা সেটা চলে যেয়ে সেটা পজিটিভ হবে। মানে সেই জায়গার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি যেটাই আছে সেটা পজিটিভ হবে, আর অন্তত ওইটুকু বাস্তুদোষ তার থাকবে না। এবার ওই বাড়িতে যদি অন্য কোনো বাস্তুদোষ থেকে থাকে, সেটা ভৌতিক হোক, সেটা আধ্যাত্মিক হোক, বা সবচাইতে বড় বিষয়, অনেকে বাড়িতে বিভিন্ন ধরনের পূজা আশ্রা করে থাকেন, ঠিকমতো দেবদেবীকে তারা মেনটেনেন্স করতে পারেন না, তারা কর্মব্যস্ততার কারণে থেকে থাকেন, যার জন্য এটাও একটা বড় ধরনের নেগেটিভ এনার্জি হয়ে দাঁড়ায়। কারণ যে দেবীকে আমি লালন পালন করতে পারবো না, আমি তার মূর্তি বাড়িতে রেখে দিলাম, অর্থ তার পূজা আশ্রা, তার স্রোত বন্ধনা করতে পারবো না, অতএব তাহলে সেই দেবীর মূর্তি রেখে বাড়িতে আমি মনে করি পূজা করা উচিত নয়। বাৎসরিক পূজা হলে তাকে বিসর্জন দিয়ে তার ঘটটা স্থাপন করে রাখা উচিত। আর যে কোনো দেবদেবীর ঘট স্থাপন করে রাখলে সেটার ক্ষেত্রে শুধু ফুল জল দিলেই যথেষ্ট হয়। সেটা বাস্তুর যাদের মানে দৈব বিপাকের নেগেটিভ এনার্জিটা আছে সেটা পজিটিভ থাকে, কারণ মূর্তিতে মা বিদ্যমান বিরাজিত থাকেন এবং প্রাণ প্রতিষ্ঠা করা হয়, যেটা আমরা মাটির মূর্তি, এটা রামপ্রসাদের গানে বলা হয়েছিল, মাটির মূর্তি করা যেখানে প্রাণ দান করা। তা সেই ক্ষেত্রটা মাটির মূর্তি হলেও হয়তো আমরা সাধারণ লোকরা চোখে দেখি না, কিন্তু যারা সাধক বা যাদের দৈব শক্তি আছেন বা যারা দীক্ষামন্ত্র কন্টিনিউ জপ করে থাকেন, তারা একটি সিমটম বুঝতে পারেন যে মা এখানে, বা কোনো দেবদেবীর ছবি যদি থেকে থাকে বা মূর্তি থেকে থাকে সেইখানে বিরাজিত মান আছেন, সে একটি সিমটম বুঝে দিয়ে যায়।
তা এই ক্ষেত্রে বাস্তুর যে নেগেটিভ এনার্জিগুলো, যারা দেবদেবীর ঠিক মতো পুজো করতে পারে, অনেকে আছে যে পুজো করে মূর্তি রেখে 6 মাসের জন্য 1 বছরের জন্য বাইরে তারা চাকরি করেন, বাইরে চাকরি করে মূর্তি রেখে তারা চলে গেলেন, আবার 1 বছর পরে পূজা করতে এলেন। দেখা যাচ্ছে দুটো অর্থের জন্য তারা বিদেশ গিয়েছেন, বাইরে গিয়েছেন, মানে আমাদের রাজ্যের বাইরে, অথচ দেখা যাচ্ছে সে পুজোটা করবে সে ঋণধার হয়ে এসে। কারণ দুটো অর্থের জন্যই যদি তাকে বাইরে যে রুজি রোজগার করতে হয়, তা আবার এসে তাকে ঋণধার করে পুজো আচরা করতে হবে। তাই সেই ক্ষেত্রে একটি খুব মানে তার সাথে বড় দুঃখজনক বিষয় আর হয় না। তা তদ্রূপ তারা এই ধরনের কর্মটা করবেন না, যারা বাইরে চলে যাবেন যে মূর্তি রেখে 1 বছর 6 মাস পরে আবার আসবেন, তারপরে ফুল জল দেবেন, এটা করবেন না। তারা বিসর্জন দিয়ে দিয়ে আহত দিয়ে, সেটা আপনার যদি বাড়িতে ভিত্তি স্থাপন আসন থেকে থাকে, তা সেই জায়গায় হয়তো কাউকে একটু দায়িত্ব দিয়ে যাবেন যে প্রতিদিন যেন একটু ফুল জল দিয়ে থাকে। বেশ, তার মানে ঠাকুর রাখলেই হলো না, তাদেরকেও কিন্তু ঠিকঠাক মতো যত্ন করতে হবে। অবশ্যই মানব জাতিকে যেভাবে যত্ন করতে হয়, ঠাকুরের উপরে আমাদের ভরসা করে আমরা চলি, আমাদের জীবন যাতে ভালো হয়, তাকেও যদি অভুক্ত রেখে দিই, অবশ্যই নেগেটিভ পার্টটা তো উঠেই আসবে। তো সেদিক থেকে আবার নতুন করে বলার কিছু নেই। তো সেক্ষেত্রে আপনাদেরও যদি মনে হয় যে না, বাড়িটা আমাদের প্রথম নেওয়ার পর থেকে প্রথম 1-2 বছর একদম ভালো ছিলাম, তারপর থেকে নানা রকম প্রবলেম আসছে, শারীরিক অসুস্থতা, নেগেটিভ অর্থনৈতিক নাশ, অনেক কিছু মনে হচ্ছে, তাহলে অবশ্যই যেটা এতদিন করেননি, যেটা অনেক দিন লেট হয়ে গেছে, তবুও সময় বলবো না যে বেরিয়ে গেছে বা একদমই শেষ, একবার অবশ্যই চেষ্টা করতে পারেন। আপনাদের পছন্দের কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিককে অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন, বাড়িতে তাকে রিকোয়েস্ট করে এবং তার সময় নিয়ে তাকে বাড়িতে নিয়ে এসে। সবথেকে একটা বড় বিষয় হচ্ছে যে অনুষ্ঠান চলাকালীন সরাসরি তারা ফোন করতে পারেন। যার যে প্রশ্ন থেকে থাকবে, কোনো কিছু জিজ্ঞাসা করার যদি তাদের প্রয়োজন মনে করে, তারা ডাইরেক্টলি ফোন করে জেনে নিতে পারেন যে আমার বাড়িতে এই প্রবলেমটা হচ্ছে, এই সিমটমটা, সমস্যাটা হচ্ছে, তারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন। তা সেই জায়গায় আমার কাছে এসেছিল, বাড়িতে বাজ পড়েছেন, বাড়িতে বাজ পড়ে ছাদের ফুটো হয়ে গিয়েছেন, মালদা শহরেই আর কি। তা এখন যেহেতু মালদা খুব একটি সংক্রমণের জায়গা, তা সেই জায়গায় এখন যাওয়া সম্ভব নয়। তা সেই ক্ষেত্রে তাদের সাথে আলাপ আলোচনা করে সেই বাস্তুর ক্ষেত্রে রেমেডি দিয়ে দেওয়া হয়েছে। আর সবচাইতে আমি বাস্তুর ক্ষেত্রে যেটা দেবদেবীর কথাটা বলে গেলাম, তা আমরা একটি শিশুকে যেরকম পেলে থাকি, লালন পালন করে যত্ন আদি করে থাকি, মাতৃগর্ভের থেকে শিশু যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরবর্তীতে তাকে সেই মুহূর্ত থেকে এত সুন্দর করে যত্ন আদি করা হয়, তাকে লালন পালন ভরণ পোষণ করা হয়। তা বাস্তুর ক্ষেত্রে দেবদেবীটাও ঠিক একই রকম, অর্থাৎ একটি শিশুর মতো তাকে লালন পালন করতে হবে। তার পূজা আশ্রা, ধ্যান, তারপরে তার মন্ত্রস্তব জল, যারা সেই মন্ত্রস্তব পাঠ করতে পারেন না, মনের ভক্তি দিয়ে তাকে সেটা করতে হবে। আর সেটা করতে না পারলে আমি মনে করি সেই মূর্তি বা সেই ছবি রাখাও আমি উচিত মনে করি না। কারণ যেই শক্তির উপাসক বা যেই ছবির, যেই মূর্তির আমি উপাসনা করব, তাকে যদি আমি ভরণ পোষণ লালন পালন নাই করতে পারি, অর্থাৎ তার দায়িত্ব নেওয়াটা আমি উচিত মনে করি না। তার চাইতে এমনিতে যদি কেউ মনে করে যে না, আমি এমনি ভগবানকে ডাকবো, তাতেই সন্তুষ্ট। অর্থাৎ ভক্তি বলে ভগবান, অতি তর্কে অপমান। তাই ভক্তি বলে যে কোনো দেবদেবীকে চাইলে কেউ আহ্বান করতে পারেন। অর্থাৎ মন্ত্র আপনি পাঠ করবেন বা কোনো দেবীকে আপনি স্মরণ করবেন, সেটা অনেক জোরে বা কাউকে শোনাতে হবে সেই রকম কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে অন্তর দিয়ে আপনি যত যেই দেবদেবী বা যেই মহাপুরুষকে আপনি স্মরণ করবেন, সে আপনার প্রতি ততটাই সন্তুষ্ট হবে। এবং আর যদি আপনি কোনো প্রকারের তার সেই কর্মটা করতে না পারেন, আপনার প্রতি সে একটা আক্রোশ ভাব, ক্রোধ ভাবাপন্নতা হয়ে যায়। আমি অনেক বাড়ির ক্ষেত্রে এরকম দেখেছি, তাদের বাড়িতে জাগ্রত দেবদেবী থাকা সত্ত্বেও মানে 3 জন তাদের বাড়ির সদস্য 3 জনই কাজকর্ম করছেন, খুব পরিশ্রম করছেন, অথচ তাদের মানে ভরণ পোষণের অর্থ তো দূরের কথা, তাদের যে ভাতের অর্থটাও সেটাও জোগাড় করা তাদের ক্ষেত্রে খুব কষ্টকর হয়ে যায়। কারণ দৈব শক্তি একটি হচ্ছে শুভ শক্তি, তাকে শুভ এবং সুন্দরভাবে লালন পালন করতে পারবে। অনেকে দীক্ষা নিয়েছেন, বিভিন্ন মন্ত্রে দীক্ষা নিয়েছেন, প্রশ্ন করলে বলে যে দাদা আমি দীক্ষামন্ত্র ভুলে গিয়েছি। তা দীক্ষামন্ত্র আমি ভুলে গিয়েছি, তার দীক্ষামন্ত্র যদি সে ভুলেই গিয়ে থাকেন, তাহলে নিজেকে তার ভুলে যাওয়া।